দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারা মুক্তিতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন রফিকুল ইসলাম মাদানী। এক মাহফিলে বাবরের প্রশংসা করে তিনি বলেন, আজকে একটা খুশির সংবাদ আছে, যা ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর বের হয়েছেন। তিনি নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে। ভারতের আগ্রাসন রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান এই ইসলামী বক্তা। ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে শায়েস্তা করবার জন্য। ওই মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নিজ গ্রাম সুদ প্রথা চালু আছে। এই সুদ প্রথা অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এটিকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। হাসনাত বলেন, আজকে আপনারা শপথ করেন, যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন। চাইলে সমাজের ঋণকে সহজলভ্য করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হাসনাতের এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর আলোচনা তৈরি হয়। নেটিজেনদের মধ্যে প্রশংসায় ভাসছেন হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। ফিরোজ আলম, জয় জয় দিন।